কিভাবে প্রকৃত সাধু হওয়া যায় আমরা বুঝতে পারব। প্রকৃত সাধুত্ব কি, সাধু কাকে বলে? তো দেখুন মহাভারত কি বলছেন। বলছেন জটা ভারয়থো ত্রিদণ্ড ধারণাম মৌনাম জটা ভারয়থ মুণ্ডনম বলকলাজিনা সংবিষ্টম ব্রহ্মচর্যাভিষেচনম অগ্নিহোত্রম বনে বাসম শরীরোপরিশোষণম सर्वानीत्यानि मिथ्या स्युर्यदि भावो न निर्मलः। মহাভারতের বনপর্বের 170 অধ্যায়ের 94 এবং 95 নম্বর শ্লোক বলছেন যে যদি কেউ ত্রিদণ্ড ধারণ করে, যদি আপনারা সহজ করে বোঝেন, যদি কেউ দণ্ড ধারণ করে, আর বললেন ত্রিদণ্ড ধারণা মৌনম, যদি কেউ প্রতিজ্ঞা করে যে কোনো দিন কথা বলবো না, আমি একেবারে মৌন হয়ে যাব, আমার মুখ থেকে কোনো কথাই বের হবে না, আর বললেন ত্রিদণ্ড ধারণা মৌনম, বলছেন ত্রিদণ্ড ধারণম মৌনম জটা ভারয়থ মুণ্ডনম, বলেন আমার যদি মাথায় এত জটা যে সেই জটার ভারে আমি মাথাই সোজা করতে পারছি না, যদি এমনও হয়, আর যদি আমি মস্তক মুণ্ডনও করে ফেলি, এই যে যেমন আমার মস্তকে কেশ রয়েছে, কিন্তু যদি আমি মস্তক মুণ্ডিত করে ফেলি, আর বলছেন বলকলাজিন সংবিষ্টম, মানে আপনি যদি কাপড় পরা বাদ দিয়ে যদি আপনি গাছের ছাল পরিধান করা শুরু করেন, আর বললেন ব্রহ্মচর্যাভিষেচনম, আপনি যদি ব্রহ্মচর্যের পালন করেন, আর বলছেন শরীরোপরিশোষণম, আপনি যদি উপবাস ব্রত করতে 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 যদি শরীরকে শুকিয়ে ফেলেন, কাঠ হয়ে যায় যদি আপনার শরীর, এত কিছু করা সত্ত্বেও যদি আপনার মন শুদ্ধ না হয়, যদি চিত্ত নির্মল না হয়, তো এই সব কিছুর ফল হচ্ছে জিরো, অর্থাৎ শূন্য, এই সব কিছু নিষ্ফল। তাহলে কতগুলো বিষয়ের উল্লেখ করেছে। মাথায় যত বড়ই জটা থাক, আমি যত বড়ই মণ্ডিত সাধু হই না কেন, আর বললেন আমি যতই সাজি না কেন, যতই আমার সাজ পোশাক থাকুক না কেন, যদি আমার মন পবিত্র না হয়, যদি চিত্তকে পবিত্র না করতে পারি, তা স্যুর ইয়দি ভাবো না নির্মলাহা, বলছেন আমার এই সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে। এজন্য এখানেই কিন্তু সাধু কাকে বলে এর উত্তরটা চলে এসেছে। যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন, যিনি তার চিত্তকে নির্মল করতে পেরেছেন, তিনিই সাধু। আচ্ছা, যদি প্রশ্ন করে কেউ যে প্রকৃত সাধু কে, তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর আমাদের শাস্ত্র দিচ্ছেন। কি বলছেন? বলে দেখো, চেতসো ধ্যানমব্যক্তম মনো এবা স্বভাবম। কোথায় আছে এই শ্লোক? মহাভারতের আশ্বমেধিক পর্বের 53 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে।
সেখানে বলছেন যে আমি প্রকৃত সাধু চিনব কি করে? এই যে আমি তো সাধুর বেশ নিয়েছি, কিন্তু কেবল সাধুর বেশ নিলেই কি সাধু হওয়া যায়? সাধু কে? দেখুন, শাস্ত্র উত্তর দিচ্ছেন, বলে দেখো, সাধু যদি কাউকে বলতে হয় তো তার মধ্যে তিনটা জিনিস দেখতে হবে। কি কি? এক নাম্বার হচ্ছে মন। তবে এটা তো কার মন কেমন এটা তো আর বোঝা যায় না, এটা তার নিজেকেই ঠিক করতে হবে। এক নাম্বার হচ্ছে প্রকৃত সাধু যদি হতে চাই তোমাকে তিনটা জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। কি কি? এক হচ্ছে মন। মনে কখনো এমন চিন্তা করা যাবে না যেটা ভাগবত নিষিদ্ধ, যেটা শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র নিষিদ্ধ কোনো চিন্তা মনে মনে করা যাবে না। এটা হচ্ছে এক নাম্বার প্রকৃত সাধুর লক্ষণ, যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন। দুই নাম্বার কি বলছেন? স্বভাব। একেবারে বলা যায় মেইন পয়েন্ট এটা। আমি সাধুর কাপড় পরলাম, আমি তিলক করলাম, মালা করলাম, কিন্তু যদি আমার স্বভাব পরিবর্তন না হলো তাহলে আমি কিসের সাধু? আমি তো একটা বড় কপট। এজন্য আমি সাধু পথে আসার আগে, ভক্তি পথে আসার আগে আমার স্বভাব চরিত্র যেমন ছিল, এই ভক্তি পথে আসার পরেও যদি আমার স্বভাব চরিত্র ওই একই রকম থাকে, তার মানে বুঝতে হবে আমি একটা কপট। আমি মানুষকে প্রতারণা করছি, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছি। এই জন্য দুই নাম্বার প্রকৃত সাধুত্বের লক্ষণ হচ্ছে স্বভাব। আমি কিসের সাধু যদি আমার স্বভাব ভালো না হয়, যদি আমার চরিত্র উন্নত না হয়, আমি কিসের সাধু? শুধু কি তাই? কেউ কেউ বলে, বাবা এমন এক সাধুর সঙ্গে দেখা হয়েছে, আলাপ ব্যবহার একদম ভালো না। এজন্য যিনি প্রকৃত সাধু তার আলাপ ব্যবহার শুনলে একেবারে হৃদয় জুড়িয়ে যাবে। তিনি কখনো গালিগালাজ করবেন না, তিনি কখনো অপশব্দ প্রয়োগ করবেন না, কখনো কাউকে কটুবাক্য বলে তাকে কষ্ট দেবেন না। এই হচ্ছে সাধুত্বের লক্ষণ। এজন্য সাধু হলাম অথচ আলাপ ব্যবহার ভালো করলাম না, এও একটা কপটতা। আমি এই আলাপ ব্যবহার ভালো হওয়া আবশ্যক একজন সাধুর। তার কাছে গেলাম, আমাকে দূর 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 করে তাড়িয়ে দিল। যদি এইভাবে কোনো সাধু কোনো মানুষকে তাড়িয়ে দেয়, আচ্ছা বলুন তো ওই মানুষটা ডিমোটিভেট হবে কি না? এই ভক্তি মার্গে সে কি আকর্ষিত হবে? তার মনে একটা চিন্তা তৈরি হতে পারে, আরে আমি এখনও প্রসাদভোজী হতে পারিনি, এখনও মালা তিলক নিইনি বলে এই ব্যক্তি আমার সঙ্গে এত দুর্ব্যবহার করলো, তাহলে কিসের সাথে ইনি? আমাকে তো ভালো মুখে আমাকে বুঝিয়েও বলতে পারতেন যে এমনটা করতে নেই, আপনি মালা পরিধান করুন, তিলক পরিধান করুন, আপনি আস্তে আস্তে প্রসাদভোজী হন। কিন্তু এই না বলে এই সরে যান, এই দূর, এইরকম যদি দুধ ছাই করে, আলাপ ব্যবহার যদি এই রকম হয়, তাহলে কিসের সাধু? এর থেকেই বোঝা যাবে যে ভেতরে অসুবিধা আছে। আলাপ ব্যবহার ভালো হতে হয় একজন সাধুর। আর কি? এটা হচ্ছে স্বভাব। দুই নাম্বার হচ্ছে স্বভাব। দেখতে হবে তার স্বভাব চরিত্র কেমন। সবার সম্মুখে আমি একেবারে কি শান্ত, আমার মতন ভদ্র নেই, আমার মতন নম্র নেই, অথচ আমি যখন একা একা থাকি, আচ্ছা একটা মানুষের প্রকৃত স্বরূপটা কখন ফুটে ওঠে বলুন তো?
যখন সেই ব্যক্তি নির্জনে থাকে, ওই ব্যক্তি যখন একা একা থাকে, তখনই ওই ব্যক্তির প্রকৃত স্বরূপটা ফুটে ওঠে। যখন মেলা মানুষের মধ্যে থাকে, সে দেখায় আমার মতন সাধু নেই, যেমন আমি। কিন্তু আপনাদের অগোচরে লুকিয়ে লুকিয়ে যদি অপকর্ম করা হয়, তাহলে এও একটা কপটতা। এজন্য স্বভাব চরিত্র যদি না ভালো হয়, তাহলে কিন্তু সাধু হওয়া যাবে না, কপটতা হবে। আর 3 নাম্বারটা কি বললেন? ধ্যান। এখানে ধ্যান বলতে আপনি আপনার ইষ্টের ধ্যানও বলতে পারেন। এগুলোর দ্বারাই, আচ্ছা ওইখানে এতটা কোলাহল হচ্ছে কেন? আমি একটু, যারা দায়িত্বে আছেন, আমি একটু বিনীত একান্ত অনুরোধ করছি যে ওদের একটু শান্ত করুন। ওদের জন্য ভক্তদের অ্যাটেনশনটা, মনোযোগটা ওই দিকে চলে যাচ্ছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারছে না। যাই হোক, সুতরাং এইভাবেই আমাদের প্রকৃত সাধুত্ব নির্ণীত হয়। আচ্ছা, আমাদের কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে সাধু হতে গেলে কি বেশ লাগে, এই যে যেমন তিলক পরেছি, মালা পরেছি, সাদা কাপড় পরেছি, এ বেশ কি লাগে? এর উত্তরটা কিন্তু শাস্ত্রের যেভাবে বর্ণনা সেইভাবে বুঝতে হবে, অপব্যাখ্যা করলে হবে না। প্রথমে আমরা একটু বেদ থেকে একটু শুনি যে এই বেশটা কতটুকু প্রয়োজন। দেখুন, বেদের যে উপনিষদ ভাগ, তার মধ্যে একটা উপনিষদ হচ্ছে নারদ পরিব্রাজক উপনিষদ। সেই উপনিষদে স্পষ্ট লেখা আছে, বৈদিক মন্ত্র এটা, কি বললেন? ন দণ্ডধারণেন ন মুণ্ডেন ন দম্ভাচরেণ ন বেশেন মুক্তিঃ। বেদ বলছে দণ্ড ধারণ করলে মুক্তি হয় না। ন দণ্ড ধারণেন ন মুণ্ডেন, মস্তক মুণ্ডন করলে মুক্তি হয় না। আর কি? ন বেশেন মুক্তি, বেশ নিয়ে মুক্তি হয় না। এ তো গেল বৈদিক মন্ত্র, বেদের প্রমাণ। এরপরে যদি আপনি স্মৃতিশাস্ত্রের প্রমাণ দেখেন, সেখানেও লেখা আছে। দেখুন, আর এখন তো এই যে আমি যেই কথাটা নিয়ে কথা বলছি, আমার ভয় হচ্ছে কেন জানেন? এখন তো আধুনিক যুগ, এখন মানুষ শর্ট ভিডিও করে না, রিলস যাকে বলে। আমার পুরো কথাটা না দিয়ে, যাতে এই নিয়ে কন্ট্রোভার্সি হয়, বিতর্ক হয়, তারা একটা অংশ কাটিং করে পোস্ট করে দেবে। তখন আমাকে ফোন করবে, এটা কেন বললে, কি বলেছো, এটা কি বিপদ, তাহলে চিন্তা করুন। তো দেখুন, স্মৃতিশাস্ত্রেও বলছেন যে সমঃ সর্বেষু ভূতেষু ন লিঙ্গম ধর্ম কারণম। বলছেন চিহ্ন ধারণ ধর্মের কারণ নয়। চিহ্ন বলতে এই যে তিলক, মালা, বেশ, এগুলো ধর্মের কারণ নয়। আর কি কি বলছেন দেখুন, পুরাণেও লেখা আছে এই একই কথা। তার মানে সনাতন ধর্মে যত যত শাস্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে বেদ। সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমুৎক্ষিপ্য ভূজমুচ্যতে বেদ শাস্ত্রং পরং নাস্তি ন দেব কেশবৎ পরঃ। নরসিংহ পুরাণ, হরিভক্তি বিলাস। বেদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই বেদ বলছে বেশের দ্বারা মুক্তি হয় না। বেদের নিচে হচ্ছে স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র বলছে বেশের দ্বারা মুক্তি হয় না। এবার স্মৃতির নিচে হচ্ছে পুরাণ, সেই পুরাণের উত্তরখণ্ডের
80 অধ্যায়ের 104 নম্বর শ্লোকেও লেখা আছে, জটি বিপ্র চিরবাসা জটি বিপ্র দণ্ডি মণ্ডিত এব বা বিভূষিত বা বিপ্রেন্দ্র ন লিঙ্গাম ধর্ম কারণাম। বললেন বেশের দ্বারা মুক্তি হয় না। এখন এই কথা শুনে কিন্তু কেউ মনে করবেন না যে মালারও দরকার নেই, তিলকেরও দরকার নেই, বস্ত্রেরও প্রয়োজন নেই। তাহলে কিন্তু অপব্যাখ্যা হয়ে গেল। বলে কেন? যদি কেউ স্কুল কলেজে পড়াশোনা করে তার একটা নির্দিষ্ট ড্রেস আছে না ভক্তগণ? আছে কি না? তো আপনি যে ভক্ত, আপনার একটা নির্দিষ্ট পরিচয় আছে না? আপনার ভক্তত্বের পরিচয় তো আপনার এই পোশাক, আপনার তিলক, আপনার মালা, আপনার শুভ্র বসন, শ্বেত বসন, এগুলোই হচ্ছে আপনার সাধুত্বের বাহ্য লক্ষণ। কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে সাধুত্বের অন্তর লক্ষণগুলো কি, প্রকৃত সাধুত্বের লক্ষণ কি, এটা আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে ইতিপূর্বে বলে দিয়েছি। এজন্য অবশ্যই বেশের প্রয়োজন আছে। আমরা যেন মনে না করি যে তিলক পরা লাগবে না, কিংবা মালাও পরা লাগবে না, তারপরে সাদা কাপড়ও পরা লাগবে না, তাহলে কিন্তু ভুল হবে। এজন্য আচ্ছা, তাহলে এই কথা কেন বললেন যে বেশের দ্বারা মুক্তি হবে না? বললেন এ কারণেই বলছেন যে এই তিলক পরে, মালা পরে, সাদা কাপড় পরেও যদি কারোর স্বভাব চরিত্র ভালো না হয় তাহলে তার মুক্তি, এই হচ্ছে বুঝতে হবে এর অর্থ। তার মানে আমি বিশ্বাস নিয়ে খেলা করছি, আমি সাধু সেজেছি কিন্তু সাধু হতে পারিনি। আর এই কলিযুগে এই সাদা সাধুই বেশি। কলিযুগে আর প্রকৃত সাধু যে অত্যন্ত দুর্লভ হবে, এ বিচিত্র কি, এ অস্বাভাবিক কি? এ তো স্বাভাবিক। যদি কলিযুগে সবাই যদি প্রকৃত সাধু হয়ে যেত তাহলে এটা কলিযুগ হতো না, এটা সত্যযুগ হয়ে যেত। এজন্য এটা মানতে হবে, এটা কলিযুগের বৈশিষ্ট্য। যাই হোক, তো দেখুন, তো আমাদের আলোচনার প্রথম অংশ এটা গেল। আলোচনার দ্বিতীয় অংশে আমাদের আলোচনা হচ্ছে নামতত্ত্ব নিয়ে। এই নামতত্ত্ব নিয়ে আমাদের দ্বিতীয় ভাগের আলোচনা। এই নামতত্ত্ব নিয়ে আমাদের শাস্ত্র কি বলছেন এগুলোই আমরা একটু শুনব। এর আগে আমরা একটু নামের জয়ধ্বনি দিই, বলিয়ে হরিনাম সংকীর্তন কি জয়। দেখুন, সনাতন ধর্ম এমন ধর্ম যে এই ধর্মে যদি আপনি কোনো বিধি বিধান যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে বেদ প্রমাণ দিতে হবে। এই যে কলিযুগে এত নামযজ্ঞ হয়, এই যে হরিনাম হয়, এই হরিনামের কি বৈদিক প্রমাণ আছে? প্রশ্ন আসতে পারে। তো 4 বেদেই এই নামের কথা বলা আছে, সে বিষয়েই আমরা একটু স্মরণ করব। প্রথমে যদি আমরা ঋগ্বেদ যদি স্মরণ করি তো ঋগ্বেদে বলছেন, ওম অমৃতানাং মনামহে চারো দেবাস্য নামা। কোথায় লেখা আছে? ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল 24 নম্বর সূক্ত, তার প্রথম মন্ত্র। ঋগ্বেদ বলছেন নাম করো, হরিনাম করো। এরপরে যান শুক্ল যজুর্বেদে। যজুর্বেদেও বলা আছে ওম পরম নাম তস্মিন হুতম। শুক্ল যজুর্বেদ অধ্যায় নাম্বার 10, মন্ত্র নাম্বার 20। যজুর্বেদও বলছে নাম করো। সামবেদেও বলা আছে, কি বলছেন? ওম সদাতে নামস্বা যশো বিবক্সি। সামবেদ সংহিতা মন্ত্র নাম্বার 1799।
সামবেদও বলছেন নাম করো, অথর্ববেদেও বলা আছে ওম ভদ্রাম শ্লোকাম শ্রূয়সাম নামানি তে শতক্রতঃ। অথর্ববেদ সংহিতা 20তম কাণ্ডের 2য় সূক্তের 3য় সূক্তের 2য় অনুবাকের 3 নম্বর মন্ত্র। অথর্ববেদ বলছেন নাম করো, অর্থাৎ 4টা বেদেই এই হরিনামের কথা আছে। বেদ আমাদের বলছেন যে নাম করো। শুধু কি বেদে আছে? দেখুন, কেউ কেউ বলে যে এই হরিনামের কি কোনো শাস্ত্র প্রমাণ আছে? এই হরিনামটা কোথা থেকে আসলো? দেখুন, আমাদের যে উপনিষদ, এই উপনিষদের একটা উপনিষদ হচ্ছে কলি সন্তরণ উপনিষদ। যেহেতু আলোচনাটা আমাদের তত্ত্বের আলোচনা, এই জন্য কিন্তু অত্যন্ত মনোযোগ দিতে হবে, নাহলে কথাগুলো কিন্তু মাথার ওপর দিয়ে চলে যাবে, আমরা বুঝতে পারবো না, কথাগুলোকে ধরতে পারবো না। এজন্য মনোযোগ দিলে আমরা সব বুঝতে পারবো। দেখুন, কলি সন্তরণ উপনিষদে এই হরিনামে স্পষ্ট লেখা আছে। তবে হরিনামটা আমরা যেভাবে করি সেইভাবে কিন্তু নেই। আমরা কিভাবে করি? হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু কলি সন্তরণ উপনিষদে আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অর্থাৎ হরে রাম দিয়ে শুরু হচ্ছে। এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে বেদে এক প্রকার লেখা আছে, আমরা উল্টো জপ করছি, তাহলে এটা কি ভুল? বলে না তো, কারণ ওই কলি সন্তরণ উপনিষদেই বললেন যে এই হরিনাম জপের কোনো বিধি নেই। আপনি যদি হরে কৃষ্ণ দিয়েও জপ করেন, এতে কোনো ভুল হবে না। আচ্ছা, তাহলে এই হরিনামের প্রমাণ কোথায় কোথায় আছে? আপনারা 4টা বেদের প্রমাণ শুনলেন, কলি সন্তরণ উপনিষদের প্রমাণ শুনলেন, তন্ত্রেও লেখা আছে। সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র আছে, তো সেই শাস্ত্রের মধ্যে একটা হচ্ছে তন্ত্রশাস্ত্র। সেই তন্ত্রশাস্ত্রের মধ্যে একটা হচ্ছে রাধাতন্ত্র। সেই রাধাতন্ত্রের 2য় পটলের 29 নম্বর শ্লোকে একদম হুবহু আমরা যেই নাম জপ করি সেটা লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হুবহু লেখা আছে। এছাড়াও এরপরে যদি আপনি পুরাণ শাস্ত্রের প্রমাণ চান, তো ব্রহ্মাণ্ড পুরাণ রাধা হৃদয় তার 6ষ্ঠ অধ্যায়ের 55 নম্বর শ্লোকেও একদম হুবহু এটা লেখা আছে, হরে কৃষ্ণ এই নাম। সুতরাং একাধিক জায়গায় প্রমাণ আছে এই হরিনামের। এই জন্য এই যে নামযজ্ঞ কিংবা হরিনাম, এগুলো অশাস্ত্রীয় নয়, এগুলো সম্পূর্ণ বৈদিক এবং শাস্ত্রসম্মত। বলিয়ে বেদ মাতা কি, বলিয়ে সপ্ত মাতা কি, বলিয়ে গো মাতা কি, বলিয়ে সনাতন ধর্ম কি জয়। তো দেখুন, আমাদের এই যে নাম, এই নাম বিষয়ে তো আমরা কিঞ্চিত বললাম। এই নামের যে মহিমা আপনারা যদি শোনেন, আপনারা সবই জানেন, তারপরেও একটু পুনরস্মরণ। দেখুন আমাদের শাস্ত্র কি বলছেন। আমাদের শাস্ত্র বলছেন, ধ্যায়ান কৃতে যজান যজ্ঞে স্ত্রেতায়াং দ্বাপারে অর্চয়ন যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্তকেশবম। কোথায় আছে এই শ্লোক? ব্রহ্মপুরাণ অধ্যায় নাম্বার 230, শ্লোক নাম্বার 60 থেকে 65। এই শ্লোকে কি অর্থ?
বলছেন ধ্যায়ন কৃতে, সত্যযুগে মানুষ ধ্যান করে যা পেত। যজ্ঞৈ ত্রেতায়াং, ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করে যা লাভ করত। দাপর যুগে মানুষ পূজা করে যা লাভ করত। এই কলিযুগে যদি কেউ হরিনাম পরায়ণ হয়, যদি কেউ হরিনাম জপ করেন প্রত্যেক দিন, বললেন ওই সত্যযুগে যেটা ধ্যানের দ্বারা লাভ করা যেত, ত্রেতা যুগে যেটা যজ্ঞের দ্বারা লাভ করা যেত, দাপর যুগে যেটা অর্চনের দ্বারা লাভ করা যেত, এই কলিযুগে কেবলমাত্র হরিনামের দ্বারাই সেটা লাভ করা যায়। শুধু কি তাই? বললেন বৃহৎ নারদীয় পুরাণ বলছেন, পদ্মপুরাণেও লেখা আছে, यत्कृते दशभिर्वर्षैस्त्रेतायां हायने अपि तत् द्वापरे तत्मासेन चाहरत्रेण तत्कलौ। পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় নাম্বার ৭১, সেই অধ্যায়েও আছে। কি বলছেন? বলছেন সত্যযুগে 10 বছর ধ্যানের দ্বারা যা লাভ করা যেত, অর্থাৎ সত্যযুগে 10 বছরে যা লাভ করা যায়, ত্রেতা যুগে 1 বছরে যা লাভ করা যায়, দাপর যুগে 1 মাসে যা লাভ করা যায়, এই কলিযুগে হরিনামের দ্বারা সেটা কেবল 1 দিনেই লাভ করা যায়। 1 দিন, এমন মহিমা বলা হয়েছে এই হরিনামের, 1 দিনেই লাভ করা যায় সেটা। তাহলে এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে আমাদের? এই যে যদাপ্নতি তদাপ্নতি কলৌ সংকীর্ত কেশবম, এই শ্লোকটা বিভিন্ন শাস্ত্রে আছে। যেমন ব্রহ্মপুরাণের 230 অধ্যায়ের 60 থেকে 65 নম্বর শ্লোকে আছে, গর্গ সংহিতাতেও আছে। গর্গ সংহিতার অশ্বমেধ খণ্ডের 61 অধ্যায়ের 20 থেকে সেখানে সেই 61 অধ্যায়েও আছে। তারপর এই একই শ্লোক পদ্মপুরাণের উত্তরখণ্ডের 71 অধ্যায়ের 20 থেকে 25 নম্বর শ্লোকেও আছে। একাধিক জায়গায় এই শ্লোকটা আছে। শুধু তাই না, বিষ্ণু পুরাণেও আছে। বিষ্ণু পুরাণের ষষ্ঠাংশের তার 2 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোকেও আছে এই একই শ্লোক। কোন শ্লোকটি? ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈস্ত্রেতায়ং হায়নে अपि तत्। ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈস্ত্রেতায়ং দ্বাপরে अर्चयन् यदप्नति तदा